পাগলাখালী মন্দির। বর্তমানে যেখানে মন্দির প্রতিষ্ঠিত সেখানে বারংবার দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয় আজও। তবে এও কি ছিল দেবাদিদেবেরই কোনো লীলা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো পৌরাণিক কাহিনী? এই নিয়েও মতান্তরের অন্ত নেই। বিতর্কে ভরা এই পৌরাণিক ব্যাখ্যা নিয়ে আমাদের আদিকথার আজকের পর্বে বলতে চলেছি পাগলাখালী মন্দিরের কথা। পশ্চিমবঙ্গের বুকে মাঝদিয়ার কাছে অবস্থিত পাগলাখালী মন্দির। এই মন্দিরে বিরাজমান মহাদেব। কথিত আছে বর্তমানে যেখানে মন্দিরটি অবস্থিত সুদূর অতীতে এর পাশের গ্রামেই বাস করতেন এক ব্যক্তি, যিনি ছিলেন পরম শিব ভক্ত। পেশায় ছিলেন মৎস্যজীবী। কাজের বাইরে বাকি সময় সাধনা করতেন মহাদেবের, আর সেভাবেই সময় কাটত তার। এভাবেই কাটছিল দিন। আর হঠাৎই একদিন ভোরে তিনি স্বপ্ন দেখেন নদীর ওপারে এক বড় বৃক্ষের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছেন শিব। এরপর তিনি সেই জায়গায় উপস্থিত হন এবং বহু খোঁজাখুঁজির পর একটি অশ্বত্থ গাছের নিচে মহাদেবের অস্পষ্ট ছায়া দেখতে পান। তৎক্ষণাৎ দুহাত জড়ো করে প্রণাম করেন ভক্ত এবং সেখান থেকে গ্রামে ফিরে এসে সমস্ত ঘটনার কথা খুলে বলেন সকলকে। এরপর সেই কথাই ছড়িয়ে পড়তে থাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে। সকলে মিলে নানান আলাপ আলোচনার পর সেই ভক্ত এবং গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে দেবাদিদেবের এই মন্দির। তবে এক্ষেত্রে মতান্তর রয়েছে। জানা যায় বর্তমানে যেখানে মন্দিরটি প্রতিষ্ঠিত তৎকালীন সময় নাকি সেই জমি ছিল সেই গ্রামেরই এক বাসিন্দা ভগৎ সিং এর। একটা সময় তিনি তার জমিতে পাঁচিল দিয়ে ঘেরাও করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মতোই কাজ শুরু হয়, কিন্তু পাঁচিল তৈরির কাজ যখন শেষ পর্যায়ে তখন হঠাৎই একদিন রাতে কোনো কারণ ছাড়াই পাঁচিলে গাঁথা সমস্ত ইট খুলে পড়ে যায়। যথারীতি উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা গ্রামে। আবারও নতুন ইট দিয়ে পাঁচিল গাঁথা শুরু হয়, কিন্তু এবারেও শেষ রক্ষা হয় না। পাঁচিল আবারও ভেঙে পড়ে। ফলত কৌতূহল বাড়তে থাকে সকলের। এরই মধ্যে আবার সেখান থেকেই উদ্ধার হয় শিবলিঙ্গের আকৃতির একটি প্রস্তর খণ্ড। এরপর সেই স্থান পরিষ্কার করে সেখানেই প্রতিষ্ঠা করা হয় ভগবান শিবের এই মন্দির। স্থানীয়রা বলেন এই মন্দিরে মহাদেবের কাছ থেকে মন থেকে কিছু প্রার্থনা করলে বাবা সকলের মনস্কামনা পূরণ করেন। তিনি কাউকেই খালি হাতে ফেরান না। আজও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন ভক্তরা, মহাদেবের দর্শন করেন, ভক্তি ভরে পুজো করেন, আর দিনের শেষে বাবার চরণ স্পর্শ করে মনের শান্তি নিয়ে ফিরে যান আবারও মহাদেবের দর্শনে আসবেন বলে।